না জাফরা, আমি রাজ্যের চতুর্দিকে গুপ্তচর পাঠিয়েছি, আজ পর্যন্ত তাদের সংবাদ কেউ এনে দিতে পারলো না। আমার মনে হয় এই বেগম সাহেবা সব কথা জানে। বেগম সাহেবা জানলে হয়তো সেটা বলবে না। বেগম সাহেবাকে দরবারে হাজির করো। কেমন করে যে প্রকাশ করাতে হয় তা আমার ভালো করে জানা আছে। এই কে আছিস? বন্দি বেগম সাহেবকে দরবারে হাজির কর। আপনি হয়তো জানেন যে আপনার জীবন মরণ এখন আমাদের হাতে। তা আমি জানি। বন্দি যখন আমাকে করেছো, তখন তোমরা যা ইচ্ছে তাই করতে পারো। এখন বলো, কেন তোমরা আমাকে এই দরবারে এনেছো? নবাবজাদা কামাল ও ইব্রাহিমের সংবাদটা কি আপনি জানেন? না, আমি তাদের কোনো সংবাদই জানি না। জানেন না? আপনাকে যে বলতেই হবে, ওরা কোথায় আছে। বলছি তো আমি জানি না। আপনি স্বেচ্ছায় না বললে চাবুক মেরে আপনাকে বলাতে বাধ্য করবো। চাবুকের ভয়ে আমি খণ্ডিত নই। জাফর আলী খাঁ, বলুন যাবো না। আরম্ভ করো। বলুন কেমন কোথায় লুকিয়ে রেখেছেন? আমি বলবো না। বলতে আপনাকে বাধ্য হবে। বলুন। এই, আজ এখানে রেখে দাও জাফর আলী খাঁ, আবার শুরু হবে আগামীকাল থেকে। নিয়ে যাও এই বন্দিকে। চলে আসুন বেগম সাহেব, আসুন। এই, নিয়ে যাও, শোন, এগিয়ে যাও, অন্ধকার কারাগারে আবদ্ধ করো। চলে এসো সেনাপতি জাফর আলী খাঁ। বলো বলো খোদা, ভিখারি কি মানুষ নয়? তাদের পানে কি প্রেম ভালোবাসা থাকতে নেই? বলো বলো খোদা, তুমি বলো। আরে কাজল, পিতা গরিবের বাড়িতে ভালোবাসা থাকতে নেই। পিতা পিতা, এই যে বাবা, আমরা যে গরিব, ওই বড় লোকের সাথে মেশাও যে আমাদের অপরাধ। পিতা তাই তাই তো ঠিক আমি কতবার বারণ করেছি, ওই রেখার সাথে তুই আসবে। তুই তুই যদি আমার কথা শুনতি, তাহলে যে আর এই চাবুকের কাবাব কিন্তু হতো না, হতো না। বুঝি বুঝি পিতা, আমি সবই বুঝি, শুধু এটুকু বুঝি না খোদার সৃষ্টি মানুষ। তুই হয় কেমন করে পিতা, তুই হয় কেমন করে? যা যা বাবা, করে যা। আর আর কোনোদিন ওই বড় লোকের সাথে মিশতে যাসনি। তোর অপরাধে আমাকেও যে শাস্তি ভোগ করতে হবে বাবা। না না পিতা না, শাস্তি যা পেতে হয় আমি মাথা পেতে সহ্য করে নিব।
তবু কোনোদিন আপনাকে বিপদে ফেলবো না, বিপদে ফেলবো না, কোনোদিন না। এখনো যে ছেলেটি সবকিছু বুঝতে শিখেনি, যদি শিখতো তাহলে যে এত আঘাত পেতে হতো না।
বসে একটু কথা বলি। ঠিক আছে। সাবধান সাবধান! সামান্য একটা চাষার ছেলে হয়ে এসেছিস রাজকন্যার সঙ্গে প্রেম করতে। ওর সাহসটা দেখছি কম না। ওর ওর কোনো দোষ নেই কাকা, সব দোষ আমার। শাস্তি যা দিতে হয় তুমি আমাকে দাও। তুমি সরে যাও রেখা, আমি তাকে চাবুক মেরে বুঝিয়ে দেব যে রাজকন্যার সঙ্গে প্রেম করার শাস্তি কত ভয়ানক হতে পারে। না, কাকা না, কাকা, আমাকে মেরো না কাকা। কথায় আজ আমি ওকে ছেড়ে দিলাম। এরপর এরপর যদি কোনোদিন আমি দেখি যে ও তোমার সঙ্গে মিশতে এসেছে, তাহলে এই চাবুকটা ওর পিঠের ছাল আমি তুলে ফেলবো। কথাটা যেন মনে থাকে। কাজল, কাজল, তুমি তুমি আমাকে ভুল বুঝো না কাজল। তুমি আমার প্রতি অভিমান করো না। এ অভিমান নয় রেখা, তুমি রাজকন্যা আর আমি সামান্য একজন চাষার ছেলে। আমার সঙ্গে তোমার ভালোবাসা হতে পারে না। তুমি তুমি আমাকে ভুলে যাও রেখা, তুমি আমাকে ভুলে যাও। ও কথা বলি, তুমি আমাকে কষ্ট দিও না কাজল। আমি যে তোমাকে মন প্রাণ উজাড় করে ভালোবেসেছি, তোমাকে ছাড়া আমি যে এক মুহূর্ত বাঁচতে পারবো না কাজল। তুমি এসব কি বলছো রেখা? আমি যে ঠিকই বলছি কাজল। এখন চলো আমরা এখান থেকে যাই, সন্ধ্যা প্রায় গড়িয়ে আসছে। ঠিক আছে, চলো তাই চলো। তাই চলো বন্ধু, তাই চলো। ওই রেখার সাথে মিশতে আসতে আসতে
যদি আমার কথা শুনতো তাহলে আর এই অন্ধকারের জগৎ ছেড়ে সেজন্যই তোকে তাড়াতে এসেছি কথা বলি। হুজুর আপনি যদি তোর ছেলেকে শাসন করতে না পারিস তার শাস্তি কিন্তু তোকে ভোগ করতে হবে। আর বলতে হবে না জাহাপনা, আমি কাজলকে আচ্ছা করে শাসিয়ে দেব, আর কোনোদিনও অবাধ্য হবে না। তাই করতে হবে কদমালি। তার স্পর্ধা আকাশ ছাড়িয়ে গেছে। আর যদি তোর ছেলেকে অন্যায় পথে দেখি তাহলে বাপ ছেলেকে একসঙ্গে হত্যা করব, কথাটা মনে রাখিস, মনে রাখিস। এটাই আমার শেষ আদেশ। না, না। তাই করব জাহাপনা, আমি তাই করব। না না না, অসম্ভব। ওর জন্য আমার পদে পদে বিপদ হইতে হচ্ছে। আমি যাই, আমি আজ তাকে তার বাবার বাড়ি পাঠিয়ে দেব। তার বাবার বাড়ি পাঠাতে পারলে আমার পথ হবে পরিষ্কার পরিষ্কার। আমরা গরিব বলে কাউকে ভালোবাসা এও কি আমাদের অপরাধ? তাই যদি হবে তাহলে কেন কেন স্নেহ মায়া মমতা দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছিলে খোদা? বলো বলো, কেন পাঠিয়েছিলে? একা একা কি ভাবছো কাজল? ভাবছি মানুষ মানুষের কতটুকু প্রভেদ। ও কথা বলি, তুমি আমার প্রাণে কষ্ট দিও না কাজল। তোমাদের ব্যবহারে আজ বলতে বাধ্য হয়েছি রেখা, নইলে নইলে তোমাকে ভালোবাসা অপরাধ হবে কেন বলতে পারো? জানি বন্ধু তোমার দুঃখটা কোথায়, তবু তবু আমাদের এত সহজে ভেঙে পড়লে চলবে না কাজল। না না রেখা, তুমি আর আমাকে ওই চাবুকের মুখে ঠেলে তুলে দিও না। তুমি চলে যাও, তুমি চলে যাও রেখা। বলো হলো বলো
না না বন্ধু, আমাকে তুমি এমনি করে দূরে সরিয়ে দিও না। তুমি তুমি হয়তো জানো না বন্ধু, আমি তোমাকে কতটা ভালোবাসি। তুমি তুমি ছাড়া এই নির্জনে যে আমার আর কেউ নেই বন্ধু। তোমাকে ছাড়া যে আমি কিছুতেই বাঁচবো না বন্ধু, আর আমি বাঁচতেও চাই না। রেখা, তোমাকে কেমন করে বিশ্বাস করতে পারি? তুমি যে রাজকন্যা, আর আমি সামান্য একজন চাষার ছেলে। বন্ধু, তুমি এ কথা বলি আমার এই অবুঝ প্রাণে আঘাত দিও না। এই নির্জনে তুমি ছাড়া আমার যে আর কেউ নেই। আমি এই চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে তোমাকে স্বামী রূপে গ্রহণ করলাম বন্ধু। রেখা, আমার রেখা, বন্ধু, শোনো, আমিও তোমার মাথায় হাত দিয়ে ওই চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে তোমাকে স্ত্রী বলে আমার হৃদয়ে স্থান দিলাম। আজও ঠিক সময় এসেছে, দুজনকে একসঙ্গে পেয়েছি। যাই, আমি জাফরাকে সংবাদটা দিয়ে আসি। প্রভু ঘেরা খিয়া সাক্ষী, আমি তোমায় ভালোবাসি। জীবন যৌবন তোমায় করবো জানো গো। আমি তোমার মনের রাজা, তুমি আমার মনের রানী। ভালোবাসা সৃজন করবো সাথে গো। তুমি আমার